নমস্কার, আমরা এই মুহূর্তে আছি কলকাতায় গিরিশ পার্ক এলাকায়। তো এখানে বাংলা পক্ষের মাছ ভাত উৎসব হচ্ছে। তো এখানে আমরা পেয়ে গেছি মাছ ভাত উৎসবে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়কে। তো চলুন সরাসরি গর্গ চট্টোপাধ্যায়কে চলে যাবো, জেনে নেবো কিছু কথা। আচ্ছা, আমরা বাংলার বুকে দেখেছি লিট্টি চোখা উৎসব, পিঠে পুলি উৎসব, কিন্তু এই অভিনব উদ্যোগ এই মাছ ভাত উৎসব বাংলা পক্ষে কেন? প্রথমত পিঠে পুলি আর এই লিট্টি চোখা একই শব্দে একই বাক্যে ব্যবহার করে পিঠে পুলিকে অপমানিত করবে না, ঠিক আছে? পিঠে পুলি মানুষের খাবার। দ্বিতীয় কথা হচ্ছে যে মাছ ভাত উৎসবটা বাংলার মাটিতে স্বাভাবিক, কিন্তু তবুও এখানে এত উৎসাহ বা এত অনুসন্ধিৎসা, এত উদ্দীপনা কেন? কি অদ্ভুত ব্যাপার! নানা জায়গায় তো ইলিশ উৎসব হয় বাংলায়, তাহলে এই মাছ ভাত উৎসবটা একটু কেরাম অন্যরকম ঠেকছে কেন? তার কারণ বাংলার মাটিতে যে এলাকাকে বাঙালি শূন্য করে দেওয়া হয়েছে, যে এলাকা থেকে বাঙালিকে প্রতারিত, বঞ্চিত, বিতাড়িত, প্রহারিত, এমনকি খুন করে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেই বড়বাজারে একটি বিজেপির কাউন্সিলর আছে মীনা দেবী পুরোহিত মারওয়ারি। সে কলকাতা পৌরসভায় এই কথাটা বলার সাহস পেয়েছে যে মাছ কাটা হচ্ছে, মুরগি কাটা হচ্ছে, দেখে তার গা ঘিনঘিন করছে, গা গুলোচ্ছে ইত্যাদি। এগুলো এরকমভাবে করা যাবে না। কত বড় ভয়ঙ্কর কথা, কত বড় আস্পর্ধা! হুইসি কে মীনা দেবী, ঠিক আছে? তাদের মাটিতে তারা খেতে পেত না, আমাদের মাটিতে এসছে, খেয়েছে, ফুলেছে, ফেপেছে, থাকছে, আমরা কোনো ডিস্টার্ব করিনি। এবার আমাদের ডিস্টার্ব করবে? এলাকা বাঙালি শূন্য করে দিয়েছে। আমরা কখনো কোনো বাঙালি গিয়ে রাজস্থানে বলতে পারবে কোনো মারওয়াড়ি অন্য মারওয়াড়িকে কী বেচবে, খাবারের জিনিস কীভাবে বেচবে, কী করবে? তাকে কি করা হবে? তাকে যা করা হবে, আমরা এখানে যারা এইসব ধরনের মানসিকতা রাখে তাদের সঙ্গে সেরকম কোনো ব্যবহার আমরা করতে চাই না। আমরা আইন এবং সংবিধানে বিশ্বাসী। ভারতের যেরকম তেরঙ্গা পতাকা আছে, বাঙালির রক্তে স্বাধীন এই ভারতে, তেরঙ্গা পতাকা যেখানে গেড়ে দেওয়া হয় বোঝা যায় এটা ভারতের মাটি। তেমনি এইখানে আমরা এই যে মাটিটা এরা মনে করতে শুরু করেছিল এটা রাজস্থান, বিহার বা ইউপির অংশ, গুজরাটের অংশ। আমরা আজকে এখানে মাছ ভাত উৎসব করে মাছের কাঁটা, মাছের আঁশ, শুটকি মাছের গন্ধ, মাছ খাওয়ার জন্য লম্বা লাইনের মাধ্যমে বুঝিয়ে একরকম পতাকা গেড়ে দিলাম যে এটা বাংলার মাটি, ঠিক আছে? এবং বাঘছাপ যে আমাদের পতাকা বাংলা পক্ষর ডোরাকাটা, সেইটা যখন উড়ছে, তার মানে ঠিক আগেকার দিনে দেখবেন এক সময় যখন জমিদারদের বিরুদ্ধে যে ক্ষেত মজুরদের আন্দোলন ছিল, তখন কোনোটা জমি যে ক্ষেত মজুর নিজের যে সে ফসলটা সে নিজে পাবে তার জন্য একটা পতাকা গেড়ে দিত। তেমনি বাঙালি পতাকা গেড়ে দিয়েছে, মালিকানার পতাকা। কিন্তু এটা একটা ব্যাপক সমস্যার অংশ। আজকে এই বহিরাগত মালিকানাধীন হাসপাতালে রুগীকে অমিষপত্য দেওয়া হয় না, নিরামিষ খেতে বাধ্য করা হয়। স্কুল চালু করেছে এরা, যেখানে আমিষ খেতে দেওয়া হয় না। এমনকি বাঙালির ছেলে মেয়েদের, বাচ্চাদের আলাদা করে বসাচ্ছে। এগুলো গুড়িয়ে দিতে হবে। এই বিদ্বেষ, এই জাতি ঘৃণা গুড়িয়ে দিতে হবে, কারণ এখানে মাছ মাংস ছোঁয়াছুঁয়ির বিষয় নয়, এটা ঘৃণা। একটু আগে এখানে মাছ হচ্ছে, ওখানে উল্টো দিকে একটা বহিরাগত সে ধুচ্ছে, মাছ ছড়ানো হয়নি, মাছ খাওয়ার লোক ওখানে দাঁড়িয়ে মাছ খাচ্ছিল বলে। এরাই কলকাতার বুকে, আসানসোলের বুকে, শিলিগুড়ির বুকে ফ্ল্যাট বানিয়েছে, যেখানে বাঙালিকে ফ্ল্যাট বিক্রি করে না। আর বাঙালির লজ্জা, তারাই বহিরাগত প্রমোটারদের থেকে লেলা করে ফ্ল্যাট কিনতে যায়, যাতে কিনা তাদের সঙ্গে বাঙালির অর্থনৈতিক অবস্থার আরও তফাৎ ঘটে যায় এবং তারা এই শক্তি ক্ষমতা দেখাতে পারে। তাই এই মাছ ভাত উৎসব শুরু হলো আজকেই শিলিগুড়িতে হচ্ছে, বাগড়াকোটে, সেখানে দিনাজপুর, কুচবিহার, মালদা সেখানকার সহযোগিতা, আবার মালদা কিছু সহযোগিতা এখানেও এসছে। আজকে বাংলা জুড়ে মাছ ভাত উৎসব হচ্ছে। আর এই বড় বাজার সামনে কোচবিহার থেকে কাকদ্বীপ, পুরুলিয়া থেকে নদিয়া, সব জায়গার ইয়াং ছেলেমেয়েরা, যে বাঙালি তথা ভূমিপুত্র উদ্যোগপতিরা একদিনের সামনে যে এই বড় বাজারের মুখে কেন করা হচ্ছে, যেখান থেকে ট্রেন ছাড়লো, অন্তিম স্টেশন হচ্ছে পোস্তা, রাজকাটরা। এই পুরো এশিয়ার যে সর্ববৃহৎ এই হোলসেল মার্কেট বাঙালির দখলে থাকবে। তার সূচনা আমরা এখানে স্টেশনে এটা হুইসেল মেরে শুরু করা হলো। হুইসেলের নাম জয় বাংলা। সম্প্রতি দেখা গেছে যে হচ্ছে বাংলা পক্ষের তরফ থেকে যে হচ্ছে বিভিন্ন জেলায়, আর মানে বাংলার উত্তর ভাগে এবং বাংলা দক্ষিণ ভাগে, বাংলার কোনো ভাগ নেই। বাংলার ফারাক্কা উত্তরে কিছু জেলা আছে, ফারাক্কার দক্ষিণে কিছু জেলা আছে, ভাগীরথী হুগলির পশ্চিমে কিছু জেলা আছে, পূর্বে কিছু জেলা আছে। বাংলা আবার ভাগ কি?
তো সেই দিক থেকে যে হচ্ছে জোড়া যে আমাদের মাছ ভাত উৎসব করা হচ্ছে বাংলা পক্ষের তরফ থেকে, এটা বাংলা পক্ষ সাধারণ সম্পাদক হিসাবে আপনি কী বার্তা দিতে চাইছেন যারা হচ্ছে মাছ ভাত বা হচ্ছে যে মাছ বিক্রি আর মাছ খাওয়া এটার বিরোধিতা করছে? আমরা তাদের বলছি যে শুধরে যান, সময় আছে শুধরে যাওয়ার, যদি না শুধরন উপায় আছে শুধরে দেওয়ার। মাছ খাচ্ছে, এখন কাটাগুলো আমরা পৌরসভার আইন অনুযায়ী ফেলবো। শুধরে যদি না যান মাছ খাওয়া হবে, তারপরে কাঁটাগুলো দিয়ে অন্য ব্যবস্থা হবে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখেছি যে মাছ ব্যবসা এর সঙ্গে বাংলার একটা বৃহৎ ব্যবসায়িক দিক জড়িয়ে আছে, যার সঙ্গে প্রচুর পরিমাণে বাঙালি মাছ ব্যবসায়ী মাংস ব্যবসায়ীরা জড়িত। কিন্তু এই বাংলার মাছ বাজার যদি উঠে দেওয়া হয় বা নিষেধাজ্ঞা জারি করা হয় তাতে এই ব্যবসায়ীদের ক্ষতি হবে। তো এই ব্যাপারে বাংলা পক্ষ কী বলছে? এত ভয় পেও না, মোগল পারেনি, ব্রিটিশ পারেনি, পূর্ববঙ্গে পাকিস্তানিরা পারেনি, এরা তো বুঝিয়ে আলা, এত ভয় পেও না। সারা বাংলায় এদের সংখ্যা যত আছে তার থেকে বেশি আঁশবটি শুধু বাংলার মাছ বাজারে আছে।